বন্ধুরা, এই ভিডিওটিতে আইএসএল ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো। যেমন আইএসএল এর পাশাপাশি ফেড কাপ নিয়েও কিন্তু কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার আছে। জ্যাকসিন ইরভিন তিনি কি সত্যি মোহনবাগান দল সই করবে? ইস্টবেঙ্গল দলের 3 বিদেশি তারা কিন্তু ইস্টবেঙ্গল দলের থেকে টাকা চাইছে। কেন চাইছে, কিসের জন্য চাইছে সেটা বলবো। এসিএল 2-তে কেন বলছি মোহনবাগান সেকেন্ড ভ্যালুয়েবল দল সেটাও বলার আছে। তার পাশাপাশি আইএসএল ইন্ডিয়ান ফুটবল নিয়ে আরও কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো, তাই বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এবং যারা চ্যানেল নতুন আছেন সকলকে একটাই অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা সর্বপ্রথমে আপনাদেরকে বলি, দুর্দান্ত সিদ্ধান্ত নিচ্ছে এআইএফএফ। এআইএফএফ তারা কিন্তু রিভাইভ করার চেষ্টা করছে ফেড কাপকে, অর্থাৎ যেটা লাস্ট সিজন সুপার কাপ নামে প্রচলিত হচ্ছে। এআইএফএফ চেষ্টা করছে সেই সুপার কাপটাকে ফেড কাপ নামে আবার চালু করতে, অর্থাৎ ফেড কাপকে আবার ফেরাতে। অর্থাৎ এআইএফএফ কিন্তু ভালো সিদ্ধান্ত নিচ্ছে, কারণ ফেড কাপ ফেডারেশন কাপ যথেষ্ট ভালো কাপ, এবং আমি বলবো যে সুপার কাপ তাকে বাদ দিক, ফেড কাপের একটা ইজ্জত আছে। এবং আমি চাই যে অবশ্যই রিভাইভ করুক ফেডারেশন কাপকে। এবং এআইএফএফ প্ল্যান করছে যে এইবারে আর আমরা সিজনের শুরু ডুরান্ড কাপ দেখতে পারবো না, এইবারে সিজন শুরু করবে ফেডারেশন কাপ, এবং সেটা কিন্তু আইএসএল এর সঙ্গে সাইমনটেনিয়াসলি চলবে। মানে এবারে ফেড কাপ কিন্তু 6 মাস ধরে চলবে, হোম আর অ্যাওয়ে ফিকচার্সে খেলা হবে। অর্থাৎ যেটা আমরা 7 মাসের ফুটবল দেখতে পাই সেটা কিন্তু চেষ্টা করছে 9 মাস করার। তাহলে কিন্তু ইন্ডিয়ান ফুটবলে আরো উন্নতি হবে বলেই মনে করছেন এআইএফএফ। অর্থাৎ এআইএফএফ এর কিন্তু এই পরিকল্পনায় আমি দুহাত তুলে থামস আপ জানাবো, কারণ যত পুরনো লিগগুলোকে চালু করবে, ঐতিহ্যশালী লিগগুলোকে চালু করবে, ততই কিন্তু ভালো। এবং যত লং ফুটবল খেলা হবে ততই কিন্তু ভারতীয় ফুটবল প্লেয়াররা আরো উঠে আসবে। এবং ডুরান্ড কাপ সিজনের শেষে হবে, মানে যেরকম সুপার কাপ সিজনের শেষে হয় সেরকম সিজনের শেষে ডুরান্ড কাপটা হবে। আশা করি আপনারা সমস্তটা বুঝতে পেরেছেন। এবং ফেড কাপ যদি রিভাইভ করে আমি তো সব থেকে বেশি খুশি হব। আপনারা কতটা খুশি হবেন সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এবং ফেড কাপের এই ডিসিশনটা আপনাদের বন্ধুদের কাছেও কিন্তু শেয়ার করে জানাবেন যে ফেড কাপ আবার চালু হচ্ছে। তাহলে বন্ধুরা এইবারে তার পরের আপডেট যেটা হচ্ছে, এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 সিজন 2025-26-এ সেকেন্ড মোস্ট ভ্যালুয়েবল দল মোহনবাগান সুপার জায়েন্ট। প্রথম সব থেকে ভ্যালুয়েবল দল হচ্ছে আল গারফা, 230 কোটি টাকা মার্কেট ভ্যালু। এবং দ্বিতীয় মার্কেট ভ্যালু দল হচ্ছে মোহনবাগান সুপার জায়েন্ট, 58 করোড় মার্কেট ভ্যালু। এবং তৃতীয় হাইস্ট মার্কেট ভ্যালু ক্লাব হচ্ছে অ্যান্ডিজন, তার মার্কেট ভ্যালু হচ্ছে 47 কোটি টাকা। অর্থাৎ এইবারে সেকেন্ড মোস্ট ভ্যালুয়েবল দল গঠন করেছে মোহনবাগান। আশা করছি এই ভ্যালুটা মোহনবাগান 70 কোটিতে নিয়ে যাবে আগামী সিজন। এবং 70 কোটিতে আসা মানে আরো ভালো ভালো মানের বিদেশি আসছে। এবং এইটুকুনি শিওর, ভালো মার্কেট ভ্যালু দল গঠন করলে, ভালো মজবুত শক্তিশালী দল গঠন করলে আমরা এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2-এ মোহনবাগান দলকে অবশ্যই সেমিফাইনালে দেখতে পারবো। তো আমি খুবই খুশি যে মোহনবাগান দল কিন্তু বিদেশির অন্যান্য দামি দলের সঙ্গে কাঁধে কাঁধ লাগিয়ে লড়াই করার মতো দামি দল গঠন করছে। আশা করি মোহনবাগান যেই পরিকল্পনাটা করছে এসিএল 2-এ নিজেদের ছাপ ফেলার, সেটা ফুলফিল করতে পারবে। তো এই আপডেটে কিন্তু আমি খুবই খুশি। আপনারা কতটা খুশি সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে বন্ধুরা, আমি আপনাদেরকে আজ থেকে 1 মাস আগে একটা ভিডিওতে বলেছিলাম যে ধীরাজ সিং তিনি কিন্তু মোহনবাগান দলে খুশি নয়, কারণ তিনি পর্যাপ্ত গেম টাইম পাননি। তাই তিনি অনেকদিন আগে থেকে ডিসাইড করেছিলেন যে তিনি মোহনবাগান ছেড়ে চলে যাবেন। তবে ধীরাজের যা পারফরমেন্স, সেই পারফরমেন্সে কিন্তু বর্তমানে খুশি নয় মোহনবাগান ম্যানেজমেন্টও। এবং মোহনবাগান তারা কিন্তু চেষ্টা করছে ধীরাজকে ছেড়ে দেওয়ার। ধীরাজ ছাড়ার আগেই মোহনবাগান ধীরাজকে ছেড়ে দেওয়ার চেষ্টা করছে। এবং যতদূর জানা গেছে ধীরাজ সিং সাউথ ইন্ডিয়ান কোনো ক্লাবে যেতে পারে, মানে বেঙ্গালুরু এফসি, কেরালা বা চেন্নাইন এফসি, এই 3টে দলের মধ্যে একটা কোনো দলে ধীরাজ সিং যেতে পারে। তো আশা করি ধীরাজের আপডেটটা পেয়ে গেছেন। তো ধীরাজকে মোহনবাগান ছেড়ে দিচ্ছে, এই বিষয়ে আপনারা খুশি না হতাশ সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে বন্ধুরা এইবারে তার পরের আপডেট যেটা হচ্ছে, ইস্ট বেঙ্গল দলকে ভালোবাসেনি মাদিথালাল, সৌল ক্রিস্পো আর হিজাজি মার। কারণ ইস্ট বেঙ্গল চেষ্টা করছে এই 3 বিদেশির সঙ্গে কন্ট্যাক্ট বিচ্ছেদ করতে। এবং এই 3 প্লেয়ার জানিয়ে দিয়েছে কন্ট্যাক্ট বিচ্ছেদ করতে রাজি আছে, কিন্তু তাদেরকে অ্যামাউন্ট দিতে হবে, ক্ষতিপূরণ দিতে হবে। অর্থাৎ ইস্ট বেঙ্গল দলকে কিন্তু একজনই ভালোবেসেছিল, সেটা হচ্ছে কার্লেস কোয়াদ্রাত, যিনি কোনো টাকা না নিয়ে, কোনো ক্ষতিপূরণ না নিয়েই ইস্ট বেঙ্গল ছেড়ে চলে গেছিলেন। যার ফলে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট কোনো দ্বিধা সংকোচ ছাড়াই অস্কার ব্রুজোকে সই করতে পেরেছিল। যদি কার্লেস কোয়াদ্রাত ক্ষতিপূরণ নিয়ে যেত তাহলে অস্কার ব্রুজনকে অত সুন্দর, অত সহজভাবে সই করতে পারতো না ইস্ট বেঙ্গল। কিন্তু ইস্ট বেঙ্গলের 3 বিদেশি সল ক্রিস্পো, মাদিথালাল আর হিজাজি, যাদেরকে এত নাচানাচি করে নিয়ে এসেছিল ইস্ট বেঙ্গল এবং সমর্থকরা এত গলা ফাটিয়েছিল,
অর্থাৎ বোঝাই যাচ্ছে যে এই সমস্ত প্লেয়ার কিন্তু দলকে ভালোবাসেনি, তার জন্য একটা ইস্টবেঙ্গল দল ছাড়বে, কিন্তু মোটা টাকা অর্থ নিয়ে যাবে এবং এই অর্থটা 1/4 হবে, হাফ হবে না কত হবে সেটা সময় বলবে। অর্থাৎ বলতে পারি এই 3 প্লেয়ার যদি ক্ষতিপূরণ নিয়ে ছাড়ে তাহলে ইস্টবেঙ্গল দলের প্রায় 4 কোটি টাকা ক্ষতি হয়ে যেতে পারে। 4 কোটি টাকা ক্ষতি মানে বুঝতেই পারছেন একটা ভালো বিদেশির সমান। তো এই বিষয়ে আপনার বক্তব্য কি সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে বন্ধুরা এবারে লাস্ট আপডেট যেটা হচ্ছে, আমি আপনাদেরকে কিন্তু 2 সপ্তাহ আগেই বলেছিলাম যে জ্যাকসন ইরভিন তিনি কিন্তু এই মুহূর্তে মোহনবাগান সই করবে না, কারণ তিনি এই মুহূর্তে বুন্ডেসলিগা টপ টায়ার দলে খেলছে এবং সেখানে তিনি এত ভালো পারফরমেন্স করছে, এই মুহূর্তে তো তিনি আসবে না মোহনবাগানে, আসতে পারে কিন্তু আজ থেকে 2 সিজন পরে। তো আশা করি বন্ধুরা সমস্ত আপনারা বুঝতে পেরেছেন। তো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেল নতুন সকলকে অ্যাক্টিভ অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন। তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।